ছুঁয়ে দিলেই রক্ত ঝরবে, সত্য ঘটনার উপর ভিত্তি করে পাঠিয়েছেন সাইফুল ইসলাম দেবিদ্দার, কুমিল্লা। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। 2010 সালের কোনো এক চৈত্রের রাত, গ্রামের শেষ প্রান্তে তখনও আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি কুমিল্লা জেলার দেবিদ্দার থানার এক নির্ভীত গ্রাম বকরিকান্দি। চারিদিকে বাঁশ ঝাড়ে ঘেরা, মাঝখানে কুয়ো আর মাটির পাকা রাস্তা। গ্রামের মধ্যপতি ছোট একটি পরিবার, সাইফুলের পরিবার, আর তাদের ঘরটির মাত্র 30 গজ দূরেই অন্ধকারে ঢাকা ভয়ানক কবরস্থান। কবরস্থানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে দুটো পুরনো তাল গাছ এবং একটি খেজুর গাছ যেন মৃত্যুর সাক্ষী হয়ে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে। সাইফুলের বাবা ছিলেন একজন কারখানার নাইট শিফটের কর্মচারী। প্রতিদিন রাত 2টার সময় খাবার নিয়ে পায়ে হেঁটে কাজের উদ্দেশ্যে বের হতেন। সে রাতে মা ভীষণভাবে মুরগির রান্না করে নিয়েছিলেন। টিফিন ক্যারিয়ার হাতে যখন তিনি রওনা দিলেন, তখন পুকুর পাড়ের কুয়াশার চাদরে ঢাকা পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে পড়েছিল। পেছনে বাঁশঝাড় কাঁপছিল হালকা বাতাসে, আর তার পাশেই সেই কবরস্থান। হঠাৎ সিগারেটে আগুন নিভে গেল। আগুনের নিভে যাওয়া যে কখনো কখনো অশুভ কিছুর ইঙ্গিত দেয় তা তিনি বুঝলেন যখন তার পেছনে হালকা কিছু একটা হাঁটার শব্দ শুনলেন। নরম পায়ের ধাক্কা, যেন শিশুর নয় আবার মানুষেরও নয়। তিনি পেছনে না তাকিয়ে দ্রুত হাঁটতে লাগলেন, কিন্তু কিছু একটা যে তাকে অনুসরণ করছিল। হঠাৎ এমন জায়গায় গিয়ে তিনি পেছনে পড়ে গেলেন। টিফিন বক্স ছিটকে পড়ে মুরগির মাংস ভাত ছড়িয়ে পড়ল মাটিতে, কিন্তু তার পড়ে যাওয়া ছিল সেফ হচট। তিনি অনুভব করলেন কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সেই রাতে তিনি আর কারখানায় যাননি, বাড়িতে ফিরলেন, কিন্তু ঘরে ঢোকার আগেই যেন কিছু একটা হাত থেকে পড়ে গেল ঘাড়ে। কালো ছায়া, লালচে চোখ, লম্বা নখ, এক পলকের জন্য দানবীয় ছায়াকে তিনি দেখতে পান। দৌড়ে ঘরে ঢুকে যান। তারপর পরের 7 দিন তিনি বিছানায় শুয়ে কাটালেন, জ্বরে ভুগে একদম বিছানা থেকে উঠতেই পারছিলেন না। চৈত্রের মাস শেষে আরেক রাত, আবারও রাতের ডিউটি। এবারও মা টিফিন তৈরি করে দিলেন এবং বাবাও আগের ঘটনার ভয় ভুলেও দাঁত ব্রাশ করতে করতে বের হলেন। হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে এসে পড়লেন। ভুল করে তাল গাছের পাশে বসে প্রস্রাব করতে গেলেন। ঠিক তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তার চোখের সামনে তাল গাছের সমান লম্বা এক গলাপচা বৃদ্ধা নারীর আবির্ভাব, মুখে রক্তাক্ত, হাতের নখ ছিঁড়ে যাওয়ার মতো বড়, আর গায়ে দুর্গন্ধ যেন অর্ধশতক পুরনো পচা মাংসের। মুহূর্তে সেই পেতনি তার গলায় চেপে বসে তাকে ছুঁয়ে ফেলে দেয় 2 তাল গাছের মাঝখানে। শিকড় গিয়ে ঘষে মুখে গলায় আঁচড় কেটে দেয়। সাহস আসে কেবল তখন যখন ফজরে আজান ঠিক আগেই পাশের গ্রামে মাহফিল শেষ করে ফিরছিলেন সাইফুলের জেঠি এবং তার ছেলে। তাল গাছের পাশে ঠান্ডা হাওয়া, ভেতরে তা দেখতে পান অবচেতন অবস্থায় পড়ে আছেন সাইফুলের বাবা। সারা শরীর আছড়ে ভরা, মুখে রক্ত লেগে আছে। সকালবেলা তাকে নেওয়া হয় স্থানীয় কবিরাজ মোহাম্মদ আলীর কাছে। কবিরাজ জানালেন 15-20 দিন আগে খাবার ছড়িয়ে ফেলার কারণে সেই পেতনির রাগ গিয়ে পড়েছে তার উপর। কবিরাজ ঝাড়ফুঁক করেন, তাবিজ দেন এবং কড়া হুঁশিয়ারি দেন, আবার যদি রাতের বেলা ওই পথে যান তাহলে আর ফিরে আসতে পারবেন না। ঘটনা এখানে শেষ নয়। গ্রামের পাশে নর্দমা ঘেঁষে যে চিকন রাস্তা ছিল তাকে চীনের রাস্তা বলা হতো। একদিন গ্রামের এক লোক সে রাস্তার মাঝখানে দেওয়াল তুলে দেয়। পরদিন সন্ধ্যায় তার নাতি, তার ছোট্ট একটি ছেলে পথ আটকে দাঁড়ায় এক অদৃশ্য দলের সামনে। তারা সরিয়ে দেয় তাকে বারবার। শেষে তারা শিশুটির ঘাড় মুটকে রক্ত চুষে খেয়ে পুকুরে ফেলে দেয়। বিদায় জানাবার আগে তারা বলে, এই দেওয়ালে কালকের মধ্যে না সরালে এই গ্রামে কেউ বাঁচবে না। গ্রামের মানুষ পাগলের মতো সেই রাতের দেওয়াল ভেঙে ফেলে। আবার কবিরাজ ডেকে এনে সারা গ্রামে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কিছুই আগের মতো আর হয় না। এরপরও বহুবার শোনা যায় নুপুরের আওয়াজ, ঘোড়ার হিন শব্দ বা হঠাৎ করে কান্নার শব্দ। কেউ কেউ বলে পুকুরের পাশে মাঝরাতে এক নারী দাঁড়িয়ে থাকে, গলায় রক্ত,
চুল মাটিতে ছড়িয়ে আছে। আর এখনও সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ ঠান্ডা বাতাসে কাঁপে শরীর, যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কেউ। ভয়ে সারা শরীর হিম হয়ে আসে। মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ আর গ্রাম থেকে বের হয় না রাতের বেলা। ভয়ের আতঙ্কে, ভয়ের মেলায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে যেন মানুষ কাঁপে। রাতের বেলা কেউ ভয়ে বের হয় না। এই এক অজানা কাণ্ড ঘটতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। তবে আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামটা নিস্তব্ধতা কেটে গিয়েছে। আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন সাহস পেয়েছে রাতের বেলা হাঁটার। এই ছিল ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন ঘটনাটা কেমন লাগলো। আজকে এখানে শেষ করছি। পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।